ওয়েলকাম টু ওপেন সোর্স লার্নিং। আমি তৌফিক। ওপেন সোর্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের সাম এবং সাবটোটালের মধ্যেকার পার্থক্য সম্পর্কে আলোচনা করব। সাম অর্থ যোগ করা। কোনো কিছু যোগ করার জন্য আমরা সাম ফর্মুলাটি ব্যবহার করে থাকি। তো আমরা আমাদের আজকের ফর্মুলাগুলো ব্যবহার করার জন্য এখানে একটি টেবিল ক্রিয়েট করে রেখেছি, কিন্তু এটা আসলে টেবিল না, এটা হচ্ছে এখন ডেটা রেঞ্জ অবস্থায় আছে। আমাকে যদি এটা টেবিল করতে হয় তাহলে এই ডেটা রেঞ্জের মধ্যেকার যে কোনো একটা সেল সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব ইনসার্টে। এরপর এখানে টেবিল নামে যে অপশনটি আছে এটার শর্টকাট হচ্ছে Ctrl+T। আমি যদি টেবিলে ক্লিক করি তাহলে ও আমাকে এখানে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। ক্রিয়েট হওয়ার আগ মুহূর্তেই ও আমাকে একটা অ্যালার্মিং সাইন দিয়ে দিয়েছে, যেখানে নিচের দিকে একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা আছে এবং লেখা আছে মাই টেবিল হ্যাজ হেডার্স। এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের টেবিলের মধ্যে কোনো হেডার্স থাকবে না। এখন এই মুহূর্তে যেহেতু আমাদের এই টেবিলটিতে আমাদের একটি হেডার্স আছে, তাই আমরা আর নতুন করে হেডার্স ক্রিয়েট করব না। না করতে চাইলে ঠিক যেভাবে আছে এই অবস্থায় আমরা ওকে করে দিব। তাহলে এখন এটা আমার টেবিলে রূপান্তরিত হয়ে গেছে। এখন সাম ফর্মুলাটি ব্যবহার করার জন্য আমরা প্রথমে দিব ইকুয়াল, এরপর সাম, এরপর আমরা যেটাকে যোগ করতে চাচ্ছি সেই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে দেব। এখন আমরা ইউনিটের ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করে Ctrl+Shift+ডাউন অ্যারো দিয়ে পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর ব্র্যাকেট ক্লোজ, এরপর এন্টার। এখন ও আমাকে ইউনিটসের টোটাল ভ্যালুকে যোগ করে দিয়েছে। এখন আমি যদি মাউসের কার্সরটা ঠিক টোটাল ইউনিটসের ঘরের ডান পাশে নিয়ে আসি, তাহলে এটা কার্সরের আকৃতির পরিবর্তন হচ্ছে। এখান থেকে যদি আমি ডানের দিকে ড্র্যাগ করি তাহলে ও আমাকে বাকি আমার যে দুইটা সেল আছে এই সেলের আমার যে ক্রাইটেরিয়া, যেমন টোটাল সেলস আর টোটাল সিওজিএচ, এই দুইটা সেলের আমার যে যোগফল সেটা ও আমাকে এখান থেকে বের করে দিয়েছে। এখন আসি সাবটোটালে। সাবটোটাল ফর্মুলাটি ব্যবহার করার জন্য আমরা টাইপ করব সাব, এরপরে দেখুন ওইখানে কিছু ক্রাইটেরিয়া দিচ্ছে আমাকে। আমি কি করতে চাই? এভারেজ করতে চাই, কাউন্ট করতে চাই, কাউন্টে করতে চাই, ম্যাক্সিমাম করতে চাই, মিনিমাম করতে চাই, প্রোডাক্ট করতে চাই, কি করতে চাই সেটার একটা ক্রাইটেরিয়াও আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি যেহেতু সাম করব, আমি অর্থাৎ আমার যে ডাটা রেঞ্জ আছে ডাটা রেঞ্জের ভিতরকার ডাটাগুলোকে যোগ করব, আর সেই অপশনটি আছে আমার 9 নম্বরে। তার মানে ও আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি সাম করতে চাইলে এখানে 9 প্রেস করো। তো আমি 9 দিলাম, এরপর কমা, আমি যে রেঞ্জটাকে যোগ করতে যাচ্ছি সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দিব, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এরপর ইন্টার। ও আমাকে আমার যোগ ইউনিটসগুলোকে যোগ করে টোটাল যোগটা এখানে দিয়ে দিয়েছে। এখন এখানে কি কোনো পার্থক্য দেখা যায়? কোনো পার্থক্যই নেই। সাম এবং সাবটোটালের দুটোর যোগফলই সেম আছে আমার। কিন্তু তাহলে কথা হচ্ছে কেন আমি সাম না করে সাবটোটাল করব? আচ্ছা, সাবটোটাল করার বিশেষ একটি কারণ হচ্ছে আমি যদি এখন এটাকে ফিল্টারিং করি, যে কোনো একটা সেলকে ধরে আমি যদি ফিল্টারিং করি, যেমন মনে করেন আমি প্রোডাক্ট ধরে যদি ফিল্টারিং করি, প্রোডাক্টের আমি শুধু ক্যামেরা, চেয়ার আর সিভি এই তিনটা অপশনকে রাখছি, যে আমি এই তিনটা অপশনের
ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে আমার সেলসের পরিমাণটা দেখতে চাই, টোটাল ইউনিটসটা দেখতে চাই এবং টোটাল সিওজিএস দেখতে চাই। সেক্ষেত্রে আমি ফিল্টারিং করে এটাকে যদি ওকে দিই, এখন পার্থক্যটা দেখুন। ও আমাকে শুধু ইস্ট, মিড ওয়েস্ট, ওয়েস্ট এই জায়গাগুলো চেয়ার, ক্যামেরা, সিভি ফিল্টারিং করে কত ইউনিটস বিক্রি হয়েছে, সেলসের পরিমাণ কত ছিল এবং সিওজিএস কী ছিল সেটাও আমাকে এখানে আলাদা করে যোগফল দেখিয়ে দিচ্ছে। একইভাবে আমি যদি এখন এখান থেকে রিজিয়ন সিলেক্ট করে শুধু ইস্ট এবং মিড ওয়েস্ট রাখি, রেখে যদি ওকে দিই, ইস্ট এবং মিড ওয়েস্টে আমার প্রোডাক্টের সেলস কী ছিল, তার পরিমাণ কী ছিল, টোটাল সেলস কী ছিল, তার পরিমাণ কী ছিল, টোটাল ইউনিটস এবং ইউনিটসের পরিমাণ কী ছিল, টোটাল সিওজিএস তার পরিমাণ কী ছিল, সেটা দেখিয়ে দিয়েছে শুধুমাত্র ইস্ট এবং মিড ওয়েস্টের জন্য। কারণ আমি যখন ফিল্টারিং করেছি তখন এখান থেকে ইস্ট এবং মিড ওয়েস্ট সিলেক্ট করে দিয়েছি। তো এটাই ছিল মূলত সাম এবং সাবটোটালের মধ্যেকার পার্থক্য।